এক কোটিপতির মেয়ে, আপনারা কি শুনে অবাক হইতেছে? যেখানে বড় লোকের মেয়ে, কোটিপতির মেয়েরা টোকাইদেরকে একবেলা খাবার দেয় না, 10 টাকা চাইলে দেয় না, আবার সেই কোটিপতির মেয়ে বিয়ে করতে আসছে একটা টোকাই ছেলেকে। সেই টোকাই ছেলের বোন আজকে চলে আসছে কমলাপুরে ইয়াসিনকে খোঁজার জন্য। এটা হলো ইয়াসিনের বোন। আপনি কি ইয়াসিনের বোন? অবশ্যই। আপনি ইয়াসিনকে কি পেয়েছেন? না, এখনো কোনো খোঁজ খবর পাইনি। আচ্ছা, আপনার ভাই তো একটা কোটিপতির মেয়েকে বিয়ে করতেছে, আপনি কি জানেন? আমি জানি, কিন্তু আসলে বাস্তবতা ও কিন্তু কোটিপতির মেয়ে না, কিন্তু শুনলে আমিও স্যার দিবেন, কিন্তু কিছু করার নাই। ওকে তো টিকটকালারা বাইরে বলতেছে আমি অনেক ব্যবসা করা দিব, টাকা দিচ্ছে, শপিং করার জন্য দিচ্ছে, মনে করেন পার্লারে যাওয়ার জন্য, সব কিছু মাকে ফ্যামিলিকে নিয়ে থাকার জন্য শান্তি দিচ্ছে, বাইরের বাইরে রেখেছে। আসলে সেই মেয়েটা কি? আসলে ও একজন খারাপ, ওই যে বোর্ডিংয়ে যে স্থানগুলো নাই, ওই জগতের একটা মেয়ে। আমরা শুনছি সে গার্মেন্টস চাকরি করতে। গার্মেন্টসের সাইনবোর্ডটা বসাইছে কি জন্য? টিকটকের কাছে জায়গা পাবে না, যে এই কারণে সাইনবোর্ড দিচ্ছে। আপনার ভাইকে বিয়ে করার পরিকল্পনা আসছে কেন তার? ও যে এক একের 4টা বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, ওই মেয়েটাকে কেউ ফসা আমরা কেউ নেই না, ভালো আমরা নেই, আমরা বিবাহ কি করি বডিগার্ড পাইতেছে না, আমার ভাইকে তাবিজ তুলবান করে এখন বেডটা শর্ট করাই দিচ্ছে। আমার ভাই এখন আমার যদি চিনে বলবে যে আমি ওর বোন না, কিন্তু আপনিও পুলিশ আমাকে এখন বাঁধবে কি জন্য? ব্রেন তো ওর কোনো কাজ করতেছে না। কিন্তু আপনার ভাই তো আপনাকে চিনবে না। চিনবে না, ব্রেনটা শর্ট পাইছে তো। ও একবার বলে মানসিক হিসাবে এক ভাই এক হাত চলে গেছে। এটা কি হয় আপনার? এটাই ইয়াসিনের বাদ নিয়ে আমার নেই। আপনার মেয়ে? তোমার নাম কি? তোমার ইয়াসিন তোমার কি হয়? ইয়াসিন তোমার মামা হয়? তো মামা কোথায়? মামা নিখোঁজ। মামা নিখোঁজ, কিন্তু ইয়াসিনের ভাগ্নি, ইয়াসিনের বোন, ইয়াসিনের বোন দর্শক, খুঁজতেছে। আমি যদি মিথ্যা কথা বলি, আমার বাচ্চাটা মাত্র 5 বছর চলতেছে, ওকে জিজ্ঞেস করেন ইয়াসিন আমার কি লাগে আর ইয়াসিনের পরিবেশটা কি ছিল, আমার বাচ্চা আপনার সঠিক জবাব। অনেকে তো বিশ্বাস করবে না যে আপনি ইয়াসিনের বোন। এটা আমার বাচ্চাকে জিজ্ঞেস করলে, আমি তো আর ওকে শিখাই দিই না, আর ও তো মামা সাদা না কালো এটা বুঝে না, জিজ্ঞেস করেন তাহলে প্রমাণ পাবেন। ইয়াসিন তোমার কি হয়? তোমরা কই থেকে আসছো? খুলনা থেকে। গ্রাম থেকে আসছো আমাকে বোঝার জন্য? আপনার বাচ্চা মেয়ে তো মিশাতা করবে না, হয়তো সত্যি কথাই বলবে, কারণ যদি তোমার একটা বুদ্ধি কেন কোনো হয়নি, যা জানি তাই বলবে। তো বোন, আপনার যে বাইকে নিয়ে গেছে একটা বড় লোক মেয়ে, যদি সে বিয়ে করে ভালোভাবে সংসার করে তাকে আপনি খুশি হবেন না না? না না, আমরা কোনোদিনও দিব না। 4টা জামাই যে একটা জামাই রাখতে পারে না, সে আমার বাইকে রাখবে, সে গ্যারান্টি যে আপনার ধরনের যদি সবাই দেন তাহলে আমরা করবো। এখন আপনার বাইকে আপনি নিতে আসছেন, অবশ্যই। বাইকে যাবে? যদি না যায় তো আপোষে না দিলে জোর করে, ও যেরকম জোর করে আটক করছে আমরা জোর করে এরকম আটক করা করবো। তো আপনার বাইকে আপনি নিতে আসছেন, কিন্তু আপনার বাইক তো আপনাকে চিনবে না। সেখানে ও তো বললামই একটা, ওর মানসিক টেনশনে ঢুকে গেছে, ওর মাথাটা তো তাবিজ তুলবানে লড়ে গেছে, ওখন মানুষের মতো নাই তো। ও তো এখন আপনাকে দেখছে, মনে করেন 1 ঘন্টা পর বলবে যে তো খারে একটা গালি গালাজ দিবে, তোকে আমি চিনি তুই কে, তো তখন কি করা, কিছু করা নেই, আমি তো বোন হয়ে সহ্য করতে হইবে। আপনারা অনেকে বলবেন এটা ইয়াসিনের বোন না, ইয়াসিনও বলবে এটা ইয়াসিনের বোন না, কারণ অবশ্যই। এটা চিনবে না ইয়াসিনের। অন্ত স্মৃতি শক্তি যেখানে হারাই ফেলছে। ইয়াসিন কোটিপতির মেয়ে পেয়েছে, সেখানে কি বোনকে চিনবে? স্মৃতি শক্তি চিনবে না, হারাই ফেলছে। ইয়াসিন চিনবে না এটা। দর্শক, আজকে ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেবেন, এই কারণে মানুষের ইমোশনাল নিয়ে খেলার কি দরকার আছে ভাই? ওই মেয়েটা কোটিপতির মেয়েও না, বড় লোকের মেয়েও না, সে একজন গার্মেন্টস কর্মী। তার ভিতরে তার বিয়ে 3টা হয়েছে এবং তার 4টে হয়েছে, ভাই সন্তানও বোন আছে, বলতেছে। তার সন্তানও আছে। ও একটা মেয়ে আছে, 4 বছর চলে, 5 বছর চলবে। তার বাড়ি সিলেট, উনি সবই জানে। আমি সবাই জানি, কিন্তু আমার বাইর বলতে সেটা আমি জানি। আজকের ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে এই ধরনের কার্যক্রম কেউ না করতে পারে, যেন না হয়, টোকাই ছেলেদেরকে ইমোশনাল নিয়ে খেলতে না পারে। আপনার বাইক টোকাই হয়েছে আর রাস্তার মেয়ের কারণে। রাস্তার মেয়ের কারণে। তো আজকে ভিডিও সবাই শেয়ার করে দিয়ে জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।